আইপিএল 2025 এর লাস্ট অ্যান্ড ফাইনাল ম্যাচ আমাদের কাছে চলে এসছে, আর দ্যাট ইজ দ্য ফাইনাল অফ 2025 আইপিএল, আরসিবি ভার্সেস সিবিকে। কালকে সেই ফাইনালের শুভক্ষণ, আর সেই ফাইনালের প্রিভিউ নিয়ে চলে এসছে আপনাদের কাছে। যদি ব্যাটিংয়ের দিক থেকে দেখা যায়, দুটো ব্যাটিং যদি আমরা তুলনা করি, আরসিবির ব্যাটিং অবভিয়াসলি যেভাবে খেলছে, আরসিবির ব্যাটিংটা অবভিয়াসলি বেশ ভালো হচ্ছে। যদি আমরা তাদের স্কোয়াড অ্যানালাইসিসটা করে নিই, স্কোয়াড অ্যানালাইসিসে প্রথমে ওপেনিং করবে নিশ্চয়ই বিরাট কোহলি এবং ফিল সল্ট, যেভাবে দুজন ফর্মে রয়েছে। 3 নম্বরে দেবদত্ত পাডিক্কাল এর অনুপস্থিতিতে মায়াঙ্ক আগরওয়াল যেভাবে খেলছে ঠিক আছে, কিন্তু সে জায়গায় যদি অন্য কোনো ইন্ডিয়ান ব্যাটসম্যান থাকতো তাহলে সে খেলতো, কিন্তু ঠিক আছে এখন মায়াঙ্ক আগরওয়াল। 4 নম্বরে অবভিয়াসলি নেমে পড়বেন আমাদের ক্যাপ্টেন রজত পাটিদার। 5 নম্বরে নামবে লিয়াম লিভিংস্টন। অবভিয়াসলি লিয়াম লিভিংস্টন যদিও একটু ভালো ব্যাটসম্যান হিসাবে অতটা ভালো পারফরমেন্স নেই এবছর, কিন্তু তাও ফিল্ডিংয়ে বেশ ভালোই পারফরমেন্স করছেন, সেই জন্য লাস্ট ম্যাচে আর সেরকম আরসিবি কোনো বদল নিয়ে আসবে না। এবং তারপরে দেখা যাবে রোমারিও স্যাফার, টিম ডেভিড, এরকম অনেক ব্যাটসম্যানদেরকে। সো ব্যাটসম্যান যদি তুলনা করা হয় তাহলে আরসিবি একটু এগিয়ে রয়েছে। অন্যদিকে যদি পাঞ্জাবের ব্যাটিং দেখা হয়, পাঞ্জাবের ব্যাটিংয়ে রয়েছে ওপেনিংয়ে প্রিয়াঙ্ক সারিয়া রয়েছে, প্রভসিমরন সিং রয়েছে এবং তার সাথে রয়েছে জস ইংলিশ। প্রথম 3টে এই ম্যাচে একটা বড় নিদর্শন রাখতে হবে তাদেরকে। আর অবভিয়াসলি শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন তো রয়েছেই, যেভাবে 87 রানে যে ইনিংসটা খেলে গেল মুম্বাইয়ের বিরুদ্ধে, সেরকম একটা ইনিংস যদি খেলে দেয় তাহলে আরসিবিকে ব্যাকফুটে রাখতে পারবে পাঞ্জাব। তারপরে তো রয়েছে শশাঙ্ক সিং, নেহাল বাদেরা যেভাবে 48 রানের যে ইনিংসটা কালকে খেললো সেটা সত্যিই বেশ ভালো বলা চলে। এই রয়েছে ব্যাটিং, এবার চলে যায় বোলিংয়ের দিকে। তাহলে তো আমাদের বোলিং অবভিয়াসলি জর্জ হেজালউড, দ্য গড আমাদের কাছে রয়েছে। তার সাথে রয়েছে ভুবনেশ্বর কুমার, আমাদের সুইং কিং, এবং গড যখন নামবে তখন তো সত্যি বোলিংটা একটা রুদ্রশ্বাস বোলিং হবে। এবং তাদের পরে সুয়েশ শর্মা স্পিনের দিকটা আরসিবি দেখছে, এবং পরবর্তীতে কুণাল পান্ডিয়াও রয়েছে। দেখা যাক এখন কি হয়। তারপরে আমাদের বোলিংয়ে রোমারিও স্যাফার কিছুটা ওভার করে দিচ্ছে, তাহলে বোলিংয়ের দিকেও মনে তো হচ্ছে বেশ দমদার বোলিং আছে, কিন্তু একটা ম্যাচে একটু কোলাপস করেছে, সেই হেতু আমার মনে হচ্ছে পাঞ্জাবের বোলিংটা একটু আগিয়ে রয়েছে। পাঞ্জাবের বোলিংয়ের দিকে চলে যায়, পাঞ্জাবের বোলিংয়ের দিকে অক্ষদীপ সিং, আমাদের ইউজবেন্দ্র চাহেল, মার্কো ইয়ানসেনের অনুপস্থিতিটা নিশ্চয়ই খুলছে একটু, কারণ উমার জায়গায় বল দিতে হচ্ছে। এবং কাইল জেমিসন আগের ম্যাচে একটা ইম্পর্টেন্ট উইকেট নিয়েছে, কিন্তু কাইল জেমিসনের রিদিমটা আইপিএলে সেইভাবে দেখা যায় না যেভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখা যায় তাকে। যদি তারপরে কোনো বলার খুঁজতে যায় তাহলে আমাদেরকে চলে যেতে হবে মার্কাস স্টয়নিসের দিকে। তো মার্কাস স্টয়নিসের দিকে লাস্ট পর্যন্ত যাওয়ার পর যা মনে হচ্ছে বোলিংটা বেশ ভালোই রয়েছে পাঞ্জাবের। সো বোলিংয়ের কম্প্যারিজনটা যদি করা হয়, পাঞ্জাব অবভিয়াসলি একটু আগিয়ে রয়েছে। সো দেখা যাক এবার কি হয়। এবার মনে তো হচ্ছে আইপিএল একটা নতুন কোনো চ্যাম্পিয়নকে পেতে চলেছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাব 2014-তে লাস্টবার ফাইনালে কোয়ালিফাই করেছিল, এবং আরসিবি 2016-তে লাস্টবার কোয়ালিফাই করেছিল। তাহলে দুটো টিমেরই প্রথমবার ট্রফি জেতার একটা
আশা জেগে উঠেছে। দেখা যাক সেটা পূর্ণ হয় কি না। প্রথমবার আইপিএল কোনো একটা নতুন টিমকে ট্রফি দিতে চলেছে। এবি ডিভিলিয়ার্সও কাল সেই ট্রফি দেওয়ার মুহূর্তে থাকবে। 18টা বছর অপেক্ষা করেছে দুটো টিম। আরসিবির ফ্যান ফলোয়িংটা বেশি হওয়ার জন্য আরসিবির ফ্যানরা অতি আগ্রহের সাথে সেই ট্রফির দিকে চেয়ে রয়েছে। এখন দেখা যাক কার পক্ষে যায় সেই রাতটা এবং কে জেতে সেই ট্রফি, সেই 2025-এর আইপিএল ট্রফি। সেদিকে আমাদের চোখ থাকবে, দেখা যাক কি হয়। সো আমরা এরপরে আসবো যে টিম জিতবে সেই টিমের ম্যাচ রিভিউ নিয়ে এবং অবভিয়াসলি মুম্বাইয়ের সিজন রিভিউ নিয়ে। কেমন হলো মুম্বাইয়ের সিজনটা, সেই সিজন রিভিউ নিয়ে আমরা একটা ভিডিও করব। দেখা যাক কে জেতে কালকের সেই ম্যাচ, কালকের ফাইনাল।